প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইসলামী ব্যাংক বলতে বাংলাদেশে এখন অনেকগুলো ইসলামী ব্যাংক আছে। এই ইসলামী ব্যাংকগুলোতে টাকা রেখে আমরা তার লভ্যাংশ ভোগ করতে পারবো কিনা, এ বিষয়ে ওলামা একরামের একাধিক মত আছে। কিছু ওলামা একরামের গবেষণা অন্তে তারা বলেন যে ইসলামী ব্যাংকগুলো আমাদের দেশের পরিসরে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকতে হয়, দেশের প্রচলিত নিয়মকানুন মেনে চলতে হয়, যার কারণে এবং অনেক ক্ষেত্রে সদিচ্ছার অভাব বা ঘাটতি থাকার কারণে পরিপূর্ণ ইসলামিক না। যেহেতু পরিপূর্ণ ইসলামিক না, অতএব সেখানে টাকা রেখে সেটার লভ্যাংশ খাওয়া জায়েজ হবে না। এটা হলো কিছু আলেমদের মত। এর বিপরীতে অন্য ওলামা একরাম বলেন, যেহেতু আমাদের সমস্ত ইসলামী ব্যাংকগুলোর শরিয়া বোর্ড আছে এবং সে শরিয়া বোর্ডে গ্রহণযোগ্য ওলামা একরাম বসে আছেন, তাদের দায়িত্ব হলো এটা ইসলামী পদ্ধতিতে চলছে কিনা মনিটরিং করা, পরামর্শ দেওয়া। তো সেক্ষেত্রে ওলামা একরামের এই শরিয়া বোর্ডের উপরে আস্থা রেখে তারা কি করছেন না করছেন ওই দায়িত্ব আমার না। আমি ওলামা একরামের শরিয়া বোর্ডের প্রতি আস্থা রেখে সেখান থেকে লভ্যাংশ খেতে পারি। দুইটা মত পেলাম কিনা? এই দুই মতকে সমন্বয় করে একটা তৃতীয় মত দিই আমি আপনাদের। সেটা হলো ইসলামী ব্যাংকগুলোতে টাকা জমা রাখা এক জিনিস, আর সেখানে বিভিন্ন মেয়াদে কিস্তিতে টাকা রেখে লাভ খাওয়া আরেক জিনিস। ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা শুধু জায়েজই নয়, বরং জরুরি এবং উত্তম, এবং একজন মুমিন হিসেবে আমরা বাধ্য টাকা জমা রাখা যে কোনো ইসলামী ব্যাংকে। কেন? কারণ সুদী ব্যাংকে আমি টাকা জমা রাখলে কেমন যেন তাদেরকে সুদী কারবারে কি করলাম, সহায়তা করলাম। আমার এই টাকাটা পেয়ে তারা সুদে সহায়তা করবে। ইসলামী ব্যাংকগুলো আর কিছু করুক আর না করুক, একটা কাজ তো তারা করবে, সেটা কি? আমার এই টাকাটা নিয়ে সুদ যে হারাম, এই একটা কনসেপ্ট ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে বিস্তার করছে কি করে নেই। অন্য ব্যাংকগুলোতেও বলে কয়ে ঘুষ দিয়ে ঘোষণা দিয়ে কি দেয়, সুদ দেয়। আর সুদ যে হারাম, এই কনসেপ্টটা ইসলামী ব্যাংকগুলো বাংলাদেশে একরকম প্রতিষ্ঠিত করছে। বাস্তবায়ন যাই হোক, এটা জানাইছে, এলেমটা তারা প্রচার করছে। স্বীকৃতি এবং স্লোগান হলো তারা সুদমুক্ত ব্যাংকিং চায়। অতএব তাদের কাছে টাকা রাখা আর সুদী ব্যাংকে টাকা রাখা বেশ কম আছে না নেই? সুদী ব্যাংকে টাকা রাখা মানে সরাসরি সুদখোরকে আমি হেল্প করা, ঠিক না? তাহলে আমরা ইসলামী ব্যাংকের টাকা জমা রাখবো অন্য ব্যাংকের উপরে প্রাধান্য দিয়ে, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় হলো টাকা বিভিন্ন পলিসিতে রেখে সেখান থেকে কি খাওয়া, লাভ খাওয়া। এটা হালাল কিনা তার জন্য বলেছি ওলামা একরামদের একটি মত। অনেকে বলেছেন যে এটা হালাল, কারণ এখানে শরিয়া বোর্ড আছে, ওনারা দেখছেন, আমার আর ভেতর দেখার দরকার নাই, বাকি দায়িত্ব তাদের, আল্লাহর কাছে তারা সব বিষয়ে তো আমি গভীরে যা দেখার দরকার নাই, জরুরি না। আর সবচেয়ে বড় কথা হলো তারা বলেন মুসলিম হিসাবে আমরা যেরকম মুসলিম, ভেজালও আছে ভালো আছে, ইসলামী ব্যাংকগুলো এরকম দুধের দোয়া না, তাদেরও ভুলও আছে সঠিকও আছে। কিন্তু তারা যেহেতু সুদের বিরুদ্ধে স্লোগান নিয়ে রাস্তা নামছে এবং ওটার বিরুদ্ধে একটা ফ্লো তৈরি করতে চাচ্ছে, অতএব তাদের ওখানে টাকা রেখে হালাল ব্যবসার পলিসিতে টাকা রেখে লাভ খাওয়া মাসে মাসে জায়েজ আছে। এটা হলো আমাদের মত। অন্য ওলামা একরাম বলেন যে না, পরিপূর্ণভাবে ইসলামীভাবে চলতে পারে না, বাধা আছে, অথবা সদিচ্ছার অনেক ক্ষেত্রে অভাব আছে, এই জন্য না জায়েজ। এক্ষেত্রে আমি বলবো তৃতীয় মতটি, সেটা হলো যদি আপনার বিকল্প কোনো পথ খোলা থাকে, তাহলে আপনি এই ব্যাংকে টাকা রেখে লাভ খাওয়ার চাইতে সরাসরি ব্যবসা করুন, সেটা সবচেয়ে নিরাপদ এবং ভালো, সন্দেহ থেকে দূরে থাকলেন। আর যদি অন্য কোনো সমস্ত উপায়গুলো বন্ধ হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা পরিপূর্ণ হারাম হবে না। রাত 12টার পর এশার সালাত আদায় করা যায় কিনা, এটা অনেকেই জানতে চান। আসলে এশা এবং অন্য সকল সালাত, এসব সালাতগুলোর সময় শুরু হচ্ছে কখন, শেষ হয় কখন, এটি কোনো ঘন্টা মিনিটের উপর নির্ভরশীল নয়, বরং বিষয়টি নির্ভর করে সময়ের আবর্তনের উপরে। হয়তো ঘন্টা মিনিট দ্বারা সেটাকে নিরূপণ করা যায়, এক এক ঋতুতে সেটা এক এক রকম যেহেতু হয়ে যায়, অতএব ঘন্টা আর মিনিট দিয়ে সেটাকে নির্দিষ্ট করে বলা কঠিন। এশার সালাতের বিষয়ে বলবো যে এশার সালাতকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এশার সালাতের যে ওয়াক্ত, সেটার একটা অংশ আছে যে অংশে এশার সালাত আদায় করা উত্তম ওয়াক্ত, ভালো। আরেকটা হলো জায়েজ, অর্থাৎ যে ওয়াক্তের ভিতরে, যে সময়ের ভিতরে এশার সালাত আদায় করলে জায়েজ হবে, উত্তম না হলেও। আরেকটা হলো অনুত্তম সময়, মাকরুহ ওয়াক্ত বলতে পারি, সেটা হলো যে সময়ের ভিতরে এশার সালাত পড়া উচিত নয়, বিশেষ কোনো ওজর ছাড়া সে সময় পর্যন্ত এশাকে বিলম্ব করা উচিত নয়। তাহলে 3টি ওয়াক্ত আমরা পেলাম। রাতের 1/3 পর্যন্ত বিলম্ব করে, অর্থাৎ সূর্য যখন ডুবে অস্তমিত হয় তখন থেকে নিয়ে সুবহে সাদিক অর্থাৎ ফজর ওয়াক্ত যখন শুরু হয়, এই পর্যন্ত যত ঘন্টা যত মিনিট হয় সেটাকে ভাগ করে তার 1/3, প্রথম যে 1/3, 3 ভাগের প্রথম ভাগ,
এর শেষের দিকে এসে এশার সালাত আদায় করা উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিভিন্ন হাদিসে, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে তাদেরকে এশার সালাতকে একটু দেরিতে পড়ার নির্দেশ করতাম, এবং তিনি প্রায় সময় এশার সালাত কীভাবে দেরিতে আদায় করতেন। অতএব যদি কারোর জন্য কষ্টকর না হয় তাহলে তার জন্য এশার সালাতকে একটু বিলম্ব করে পড়া উচিত। আমাদের সমাজ থেকে এই আমলটি প্রায় বিদায় হয়ে গেছে। আমরা এশার সালাতকে 9টা, 9:15, 9:30, অর্থাৎ যে সময়টাতে 1/3 হয়, এক এক ঋতুতে এক এক রকম হতে পারে, আনুমানিক 9টা, 9:30 এই টাইম পর্যন্ত নিয়ে আমরা এশার সালাতকে সাধারণত আদায় করি না। আর এই 1/3 পর্যন্ত দেরি করে যদি আমরা এশা সালাত আদায় করতাম তাহলে সেক্ষেত্রে এশার পরে আর খাওয়া দাওয়ার প্রয়োজন হতো না, আড্ডাবাজি করার প্রয়োজন হতো না, গাল গল্প করার যে সমস্যা আমরা দেখি আজকে সেটা থাকতো না। ফলে ভোর রাতে উঠা এবং ফজর সালাত জামাতের সাথে আদায় করা সহজ হতো। আর আমরা যেহেতু অনেক আগে এশা সালাত আদায় করে ফেলি, এই জন্য দেখা যায় এশারের পরে আমাদের নতুন করে আড্ডা এবং গল্প জমে, খাওয়া দাওয়া ইত্যাদি করতে করতে অনেক রাত হয়ে যায়, যার ফলে ফজর এবং ভোর রাতে ওঠাটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। যাই হোক, তাহলে রাতের 1/3 শেষের দিকে এসে এশার সালাত আদায় করাটা হলো উত্তম। তবে কোনো ব্যক্তি যদি এমন হয় যে তিনি একাকী সালাত আদায় করতে হবে, যদি তাকে উত্তম ওয়াক্তে সালাত আদায় করতে হয়, তাহলে তিনি অবশ্যই একাকী সালাত আদায় না করে জামাতের সাথে সালাত আদায় করবেন। যেহেতু বেশিরভাগ মসজিদগুলোতে জামাতে এশার সালাত আদায় হয়ে থাকে, সেক্ষেত্রে 1/3 পর্যন্ত বিলম্ব করা হয় না, শুরুর দিকেই সালাত আদায় করা হয়। বিধায় জামাতে সালাত আদায় করাটা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ, ওই উত্তম ওয়াক্তের উপরে আমল করার চাইতে তিনি অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করবেন। তাহলে এটা গেল এশার উত্তম ওয়াক্ত, 1/3 পর্যন্ত বিলম্ব করে পড়া। 1/3 থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত যদি কেউ দেরি করে তো সেটাও জায়েজ আছে, অর্থাৎ সেটা জায়েজ ওয়াক্ত, এই পর্যন্ত দেরি করা যাবে। মধ্যরাতটা রাত 12টাও হতে পারে, কোনো ঋতুতে একটু আগেও হতে পারে, একটু পরেও হতে পারে, বাকি আনুমানিক 12টা বা তার আগে পরে সামান্য এদিক সেদিক হতে পারে। এই সময়টাতে তাদের মধ্যরাত হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। অতএব আমরা 12টাকে নির্দিষ্ট না করে কয় ঘন্টা হচ্ছে সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য সাদেক পর্যন্ত, তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা, সে পর্যন্ত এশার সালাত পড়তে পারবো, সেটাই আমরা জেনে রাখি। এগুলো এশার সালাতের জায়েজ ওয়াক্ত। আর অনুত্তম ওয়াক্ত বা মাকরু ওয়াক্ত বলতে পারি যেটা, সেটা হলো মধ্যরাত থেকে নিয়ে দেরি করে আপনি সূর্য সাদেকের আগ পর্যন্ত যদি পড়েন তাহলে সেটা হবে অনুত্তম ওয়াক্ত এবং মাকরু ওয়াক্ত। যদি কোনো ব্যক্তি বিশেষ কোনো ওজরের কারণে, বিশেষ কোনো সমস্যায় পড়ে গিয়ে যদি মধ্যরাতের পরে পড়েন তাহলে ইনশাল্লাহ তিনি ভৎসনার উপযোগী হবেন না, বরং তার সালাত সঠিকভাবে হয়ে যাবে এবং তিনি অনুত্তম করছেন সেটা বলা যাবে না, কারণ তিনি ওজরের শিকার হয়েছেন বা কোনো সমস্যার শিকার হয়েছেন। অতএব তার জন্য জায়েজ আছে। কিন্তু যদি কোনো ওজর ছাড়া অলসতা করে বিলম্ব করেন এবং সেটা বিলম্ব করতে করতে মধ্যরাতের পরে চলে যায়, সব সাদেকের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে, শেষ তৃতীয়াংশের ভিতরে যদি তিনি করেন তাহলে সেক্ষেত্রে অনুত্তম হবে, মাকরু হবে। তবে এক্ষেত্রে তার সালাত ইনশাল্লাহ আদায় হয়ে যাবে। তাহলে এশার সালাত মূলত একেবারে মাগরিবের ওয়াক্ত যখন শেষ হয় তখন থেকে নিয়ে শুরু করে ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তার আগ পর্যন্ত পুরোটাই এশার ওয়াক্ত। তবে প্রথম 3 ভাগের প্রথম ভাগে করা উত্তম, আর মধ্যভাগ পর্যন্ত করা জায়েজ, আর তারপরে করা হলো অনুত্তম। অবশ্য নিরুপায় ব্যক্তি হলে তার জন্য শেষ ভাগেও করা জায়েজ আছে। আমাদের দেশে একটা কথা বেশ জোরে সোরে প্রচলিত আছে, আর তা হলো আমরা অনেকেই বলি জন্ম, মৃত্যু এবং বিয়ে এই 3টি আল্লাহ তাআলার হাতে। আবার অনেকে ছন্দের সঙ্গে তাল মিলিয়ে বলি যে জন্ম, মৃত্যু, বিয়ে 3 বিধাতা নিয়ে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা নিয়ে আছেন এবং এই 3টা আল্লাহ তাআলার হাতে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি তাকদীরের প্রতি বিশ্বাস এর কথা প্রকাশ করা ভালো কথা, কিন্তু মূলত এটি আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকদীর রয়েছে সেটাকে সীমাবদ্ধ করা শামিল। শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে কেন, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের অধীনে। আমরা কি করব কি না করব আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে জানেন, তিনি লিখে রেখেছেন। তার তাকদীর আমাদেরকে বাধ্য করছে ব্যাপারটি সেরকম নয়, বরং আমরা যা করতাম, আমাদের যে গন্তব্য, আমাদের যে কর্ম, সেটা আল্লাহ তাআলা আগে থেকে জানেন, তিনি লিখে রেখেছেন। তার তাকদীরের বাইরে কিছুই নেই। শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে কেন, আমাদের উপার্জন, আমাদের খাদ্য, আমাদের রিজিক, আমাদের সব বিষয়গুলোই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ওই অর্থে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, প্রত্যেক ছোট বড় সব বিষয় লিপিবদ্ধ রয়েছে। সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের অধীনে রয়েছে, আল্লাহ তাকদীরের অধীনে রয়েছে। বিধায় আমরা তাকদীরের কারণেই বাধ্য হচ্ছি, সেভাবে নয়, বরং তাকদীরটা শুধুমাত্র আমাদের বিশ্বাসের জন্য। আর কর্মের জায়গায় আমাদেরকে ঠিকই পরিশ্রম করে যেতে হবে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে, আমালু, তোমরা কাজ করতে থাকো, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, তোমার তাকদীরে যা লেখা আছে সেদিকেই তুমি যাবে, বাট তোমার কাজ হলো পরিশ্রম করে যাওয়া, কাজ করে যাওয়া। অতএব তাকদীরের দিকে আমরা লক্ষ্য করে থাকবো না, তাকদীর শুধু বিশ্বাস করবার জন্য, কাজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কাজ করতে থাকব। অতএব আমাদের ধারণাকে আমরা সংশোধন করে নিব, শুধুমাত্র জন্ম, মৃত্যু, বিয়ে নয়, সব কিছুই
আল্লাহ রব্বুল আলমিনের তাকদীরের অধীন এবং সব কিছুই আল্লাহ রব্বুল আলমিন জানেন।